মঙ্গলবার বিকেল ৩টা থেকেই একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসতে শুরু করে বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করতে। সন্ধ্যার পরেও চলে সেই ধারাবাহিকতা। শোক বইয়ে স্বাক্ষর করতে মঙ্গলবার রাত ৯টার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ সময় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তারা। বাংলাদেশের সার্বভৌমত্ব মর্যাদা রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, উন্নয়নের জন্য যিনি নিরলসভাবে কাজ করে গেছেন, সকল প্রতিকূলতা সত্ত্বেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসীম নির্যাতনের মুখোমুখি হয়ে, মিথ্যা মামলার শিকার হয়ে, বিনা চিকিৎসায় সকল প্রতিকূলতার মধ্যে দিয়ে যিনি বাংলাদেশে থেকেছেন, বাংলাদেশের মানুষের মধ্যে থেকেছেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এটা খুব রেয়ার কোয়ালিটি বাংলাদেশের রাজনীতিতে, এবং উনি কেন সবার থেকে আলাদা, এটা 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে অন্য বক্তৃতারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি সবার থেকে কেন আলাদা। এর আগে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে আসেন জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় তারা বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কথা তুলে ধরেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপোষহীন নেত্রী ছিলেন। এটি ওনার রাজনৈতিক সংগ্রাম এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এটা প্রমাণ করেছেন। উনি অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন। কোনো বড় প্রতিবেশীর সাথে উনি কখনোই দেশের সাথে আপোষ করেন নাই, এবং এই জন্য অনেক সময়কে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর্যন্ত ওনার আপোষহীন যে মনোভাব, দৃঢ়তা, সেটা বাংলাদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জাগিয়েছে। এদিকে শোক বইয়ে ইতোমধ্যে সই করেছেন চীন, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, নেদারল্যান্ডস সহ বহু দেশের কূটনীতিকরা। বুধবার বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গুলশান কার্যালয়ে শোক বইয়ের স্বাক্ষর কর্মসূচি চলবে। মেহরাব সুমন, এখন, ঢাকা।